আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন অটোমেশন নিয়ে আসলাম। যার সাহায্যে আমরা খুব ইজিলি এইসব ডিজাইন কোন শপের কথা বলছি ওটা আমি দেখাচ্ছি। এরকম ডিজাইন বানাতে পারি। ওটার কারণ কি? এটা বলতেছি এটা কি? এটা হচ্ছে বেন্ডো গ্রাইড। বেন্ডো গ্রাইড কি? এই যে এটা। আর এই নিশের যদি আমরা ধরি কম্পিটিশন খুবই কম। খুবই বলতে খুবই কম, যেটা হচ্ছে দেখা যাচ্ছে মাত্র 2000 কম্পিটিশন। তার ভিতরে যদি আমি দেখি এখন একটু ফিল্টারে ক্লিক দিয়ে ভেক্টর কতগুলো আছে। এখানে ভিডিও আছে অনেক, অনেক বলতে খুবই কম, এই যে প্রায় 200টার মতন ভিডিও। আমি জাস্ট এই যে দেখি এখানে আমার কিন্তু ভেক্টর সিলেক্ট করা আছে। হ্যাঁ, একটু লোড নিচ্ছে। এই যে আমি যদি শুধু ইমেজটা কেটে দেই বা এই যে একটু এখানে সরি ইমেজটা দিই, জাস্ট ভেক্টর দিই, ভেক্টরটা আমি সিলেক্ট দেই। দেখেন এখানে খুবই লো কম্পিটিশন, মানে কম্পিটিশন বলতে নাই। আর সিমিলারও চান্স নেই, কারণ এটা ডিফারেন্ট ডিফারেন্ট শেপে হয়, ডিফারেন্ট অ্যাঙ্গেলে হয়, ডিফারেন্ট ক্যাটাগরির ভিতরে এসে যায়। যেমন এই যে এগুলোর মাঝখানে বা এটার সাথে কিন্তু এটার কোনো ম্যাচ নেই, এটার সাথে এটার কোনো ম্যাচ নেই, এটার সাথে এটার। তো সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আছে, ডিফারেন্ট শেপে আছে, যেটা আমরা অটোমেশন দিয়ে খুব ইজিলি মেক করতে পারবো। যে আমাদের সর্বোচ্চ গেলে হয়তো 30 সেকেন্ড সময় লাগবে বানাইতে। বানাই শুধু একটু কালার মালার দিয়ে দিলাম, দিয়ে আপলোড দিলাম। সিমিলারও নাই, রিজেক্টের কোনো ভয় নাই। প্লাস কি দেখা যাচ্ছে যে আমাদের আর্নিংটাও বাড়ছে দিন দিন, বা আর্নিংটা একটু দ্বিগুণ আসছে। কারণ কি এই নিশে বর্তমান খুবই লো কম্পিটিশন, যা আমরা খুব ইজিলি আমাদের কাজে লাগাতে পারি। তো আমি এখন একটু আমার কথা না বলে আমি জাস্ট আমার ওই টুলটায় যাই, যে টুলটা আমি করছি। সেটা হচ্ছে এখানে wait, এই যে ব্লিন্ডো রাইট জেনারেটর, এটাতে আমি ডবল ক্লিক দিলাম। ও, এখানে একটা জিনিস যেটা হচ্ছে এইখানে ফাইলে ক্লিক দিয়ে নিউ ক্লিক দিয়ে একটা আর্টবোর্ড নেবেন, আপনার যেরকম আর্টবোর্ড দরকার। আমার ধরেন আর্টবোর্ড দরকার, কথার কথা আমি জাস্ট একটু একটু বড়তায় নেই, নিয়ে জাস্ট এখানে ক্রিয়েট দিই। ক্রিয়েট দিলাম, দেওয়ার পর জাস্ট কি করব, আমি এখন এই অটোমেশনটা রান করব। আর মোস্টলি কথা, যদি আর্টবোর্ড না নিয়ে থাকেন তাহলে ওটা যদি রান করান মোটেও কাজ করবে না, বা একদমই কাজ করবে না। ওটা কাজ করাতে হলে, এই অটোমেশনটা কাজ করতে হলে একটা আর্টবোর্ড নিয়ে রাখতে হয়, তারপর এটা অটোমেটিকলি কাজ করবে। কিরকম আমি দেখাই। এটা ডবল ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে বিন্টো গ্রেড আসলো। এখানে দেখেন আমার নিচে কিন্তু তিনটা অপশন আছে, ক্যান্সেল, প্রিভিউ অ্যান্ড জেনারেট। আচ্ছা, এইখানে তারপরে এখানে কিছু আছে, যেটা আমি দেখেন এইখান থেকে শুধু একটু নড়াইছি। এই যে আমার ডিজাইন অলরেডি কিন্তু এখানে আসছে। এই যে এটা কালার হয়তো হোয়াইট, এর জন্য একটু হচ্ছে। আমি জাস্ট এটা একটু সরাই দেখাই। এই যে কতটুকুর ভিতর হবে বা কতটুকু এটার সাইজ, বা এটা এই যে আমি যদি চাই যে এখান দিয়ে সেফ এরিয়া থাকবে তাও থাকবে। এখানে গ্রিডের কলাম কতগুলো চাচ্ছি আমি, এই যে এক একটা যদি আমি দেখাই একটু সরায়। এই যে আমার এতগুলো কলাম এখানে আছে। আচ্ছা, যদি আমি চাই যে এটা সরাই দিই, দিয়ে অন্যরকম দিই। হ্যাঁ, দেখেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইতে হচ্ছে। এটা যদি করি, তারপরে আমি যদি এটাই করি, একটা একটু কমাই দিই, এটা একটু জাস্ট বড় ভাবে একটু দেখাই। হ্যাঁ, যেটা আমরা ওখানে দেখলাম, এই যে এই যে ডিজাইন, এই যে ডিজাইন, এই যে সেম কালার কিন্তু অ্যাশ কালারে আছে। এই যে বাট কি ডিফারেন্ট শেপ। এই যে দেখেন এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই। প্লাস আমরা যখন এই যে এইসবে বাড়াবো কমাবো, তখন এই যে এক একটা ডিফারেন্ট শেপে ডিফারেন্ট অ্যাঙ্গেলে হবে। এই যে আমি যদি চাই যে না আমার 6টা লাগবে, তো এখানে 6টা 9টা এরকম করে করা যায়। এই যে এটা কম বেশি করলে হবে। এই যে আমি চাচ্ছি যে দেখেন এখানে ওইটা আছে। আচ্ছা, আমি জাস্ট একটু একটু এগুলোকে বেশি রাখার ট্রাই করব, যাতে একটু শেপগুলো ডিফারেন্ট ওয়েতে থাকে। এটা একটু দেবো, দেওয়ার পর এই যে এখানে এটা একটু করবো। আর এটা যদি আমরা চাই স্ট্রোক কালার দিতে বা স্ট্রোক না রাখতে, তো এটা কাজ করে না। স্ট্রোক দিয়ে এখান থেকে আমি যদি দিই স্ট্রোক আসবে। তো এটা আমি জাস্ট করি একটু, এগুলো স্ট্রোক আমি জাস্ট বোঝার জন্য একটু দিয়ে রাখি। এগুলো অফ করে দিই, দেওয়ার পর জাস্ট এইগুলোকে কম বেশি করব। দেন আমি যদি করি, এই যে এখানে বর্তমানে কিছু নেই, কারণ এখানে আমার কম বেশি করা হয়েছে। এই যে একটু এখানে এই যে একটা যদি আমি ডিফারেন্ট ওয়েতে দিই, এই যে এগুলোর কিন্তু শেপও চেঞ্জ হচ্ছে। আমি যদি চাই যে শেপ চেঞ্জ করব, চারকোনা হবে বা একটু বোল টাইপ বা স্কোয়ার গুলো টাইপ হবে, তখন এটা আমি করতে পারি। এই যে কতগুলো লাগবে, এখানে র আছে, কলাম আছে, গ্লেটার আছে,
স্পেস আছে, কতটুকু স্পেস আমার দরকার, কতগুলোই আমার দরকার কলামেরই, মাঝখানে কতটুকু স্পেস থাকবে, সবকিছু আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো আমি জাস্ট একটু এরকম রাখি, এই যে আমি এরকম দেবো যাতে আমার শেপগুলো কারোর সাথে ম্যাচ না করে বা কারোর সাথে সিমিলার না হয়। কারণ এখানে আমার অটোমেশন দিয়ে আমার বেশিক্ষণ সময় লাগছে না, জাস্ট ক্লিক দিয়ে আমি শুধু এখানে একটু 19-20 করে দেবো, দেওয়ার পরে এই যে তাই আমার কোনো ডিজাইনের সাথে কিন্তু ম্যাচ করবে না। যারা ওখানে আপলোড দিয়েছেন, এখানে যারা আপলোডও দিছে তাদের সাথে কোনোটাই ম্যাচ করবে না, তো আমার সিমিলার আসার চান্স নেই, রিজেক্ট তো আসবেই না। প্লাস ডিজাইন হচ্ছে এই কম্পিটিশন কম, তো দেখা যাচ্ছে আমার ডিজাইনটা অনেক ভালো একটা সেল আনবে, আবার আমাকে সেল জেনারেট করে দেবে। তো তারপর জাস্ট আমি কি করব, এই যে এখানে জেনারেটে ক্লিক দেব, ওকে, দেওয়ার পরে এই যে ক্যান্সেল, আমার কিন্তু সবগুলো জেনারেট হয়েছে। তো আমি কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করতেছি, আপনারা চাইলে একটা একটা সিলেক্ট করতে পারেন, বাট আমি কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করে আমি চাচ্ছি স্ট্রোকটা অফ করে দেব। দেওয়ার পর আমি জাস্ট কয়েকটা সিলেক্ট করব, কয়েকটা সিলেক্ট করে এখানে আমি জাস্ট আমার মন মর্জি মতন কয়েকটা কালার দেব, আমি কয়েকটা কয়েকটা করে নেব। ধরেন আমি এখানে এটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার সবগুলোতে দেবো, দেওয়ার ট্রাই করব যাতে আমার আর একটু বেশি হয়। এই যে এটা আমি আই ড্রপার দিয়ে এটার সাথে করে দিই, আমার এই যে এটা আর একটাই, এটা আপনার কিন্তু দিতে হবে না এআই, কারণ কি এটা আপনার হ্যান্ডমেড, এটা কেউ বলবে না যে এআই বা এই রিলেটেড, যেহেতু অটোমেশনে বানাইছি তো এটা আমাদের হ্যান্ডমেড। তো এটা আমাদের এটার জন্য কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। এই যে আমি একটা বানাইলাম, বানানোর পর জাস্ট কি করব, সেভ দেব, ওয়েট এখানে না, আমি ডিরেক্ট সেভ দিচ্ছি, এই যে সেভ, সেভ থেকে এই যে এক্সপোর্ট ইপিএস, দেন আমি জাস্ট আমার কোনো এক ফোল্ডারে রাখবো, এখানে রাখি, দেওয়ার পর নিয়ে আমি জাস্ট এখন অ্যাডোবি স্টকে দেবো। আপনারা চাইলে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভেক্টিজি যে কোনো মার্কেট প্লেসে দিতে পারেন, কোনো রকমের কোনো নেই, খুব ইজিলি দিতে পারবেন, খুব ভালো একটা নিশ। আর এই নিশটা একটু নিয়ে রিসার্চ করতে পারেন বা মেক করতে পারেন। আমি আরেকটা ভিডিও দেবো হ্যান্ডমেডও, হ্যান্ডমেড বলতে যেটা আমরা ম্যানুয়ালি বানাই ওটার ভিডিও আমি দেবো, বাট এটা আমি অটোমেশনটা দেখাচ্ছি প্লাস ম্যানুয়ালি দেখাবো। আপনারা চাইলে যেটা দিয়ে মেক করতে চান ম্যানুয়ালি দিলে হ্যাঁ একটু সময় লাগবে, বাট সেম হবে বা ই হবে একটু, বাট অটোমেশনটা খুবই ভালো, খুবই, তো যেটার সাহায্যে আমরা খুব ইজিলি ভাবে মেক করতে পারবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো মতন কাজ করেন। আর যারা আমার এই অটোমেশনটা নিতে যাচ্ছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো।